Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nu'minu bihi wa natawakkalu alaih wa na'udzu billahi min syururi anfusina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiyalah. Amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. La in syakartum la azidannakum wa la in kafartum inna azabi lasyadid. Sadaqallahul azim wa sadaqa ala rasuluhun nabiyil karim. Wa nahnu ala zalika minasyahidina wasyakirin. Walhamdulillahi rabbil alamin. Zikir la ilaha illallah, la ilaha illallah. পাখি ডাকে ডালে ডালে, পাহাড় ডাকে শক্ত হয়ে, আসো তুমি আর আমি ডাকি, আসো তুমি আর আমি ডাকি প্রাণটা কুলে। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। বাতাস ডাকে চলার পথে, সূর্য ডাকে আলো দিয়ে, আসো তুমি আর আমি ডাকি, আসো তুমি আর আমি ডাকি কণ্ঠ দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসনিত সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আরও উপস্থিত আছেন আমার সম্মানিত ভাই ও বোনেরা। আজকের এই মাহফিলে আসিয়া বসার তৌফিক দান করিয়েছেন, এজন্য মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার ভাইজান রব্বে কারিম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন, পৃথিবীর মধ্যে যতগুলি মানুষ আছে সব মানুষ যদি আমার বর্ণনা লিখতে চায়, ওরা যদি বর্ণনা লিখতে চায়, এমনিভাবেই একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত যদি আমি লিখার যোগ্যতা ওদেরকে, আমি মালিক ওদেরকে যদি দেই, এমনিভাবেই পৃথিবীর মধ্যে যতগুলি গাছ রয়েছে নবী, সব গাছরে যদি আমি মালিক কলম বানায় দেই, যত নদীর পানিও আছে নবী, সব পানি ওরেও যদি আমি মালিক কালি বানায় দেই, এমনিভাবে একদিন দেখা যাবে কলমে শেষ, কালিও শেষ, তবু আমার বর্ণনা লেখা শেষ করতে পারবে না নবী। এজন্য আল্লাহ কত দয়া আমার আল্লাহ আমাদের উপরে করেন। বানি ইসরায়েলের একজন আবিদ নাম জুরাইস অনেক বড় আল্লাহর ওলি, পাহাড়ে তার বাড়ি, সারা রাত তাহাজ্জুদের গুজার হয়, তার গির্জার পাশে তার মায়ের ঘর। তাহাজ্জুদের গুজার হতে হতে অনেক বড় আল্লাহর ওলি হয়েছে। তাহাজ্জুদ পড়া ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় নাকি? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তাহাজ্জুদ পড়লে আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে? উনি প্রতি রাতেই তাহাজ্জুদ পড়তেন। একদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার। ইন দ্য মেন টাইম তার মা পাশের ঘর থেকে ডাক দিয়েছে, বাবা জুরাইস, আসনে আপনি মই আমার একটু পানি খাওয়া। কি খাওয়া? বয়স্কদের রাতে মাঝে মাঝে পানি তৃষ্ণা লাগে না? ও বাবা পানি খাওয়া। জুরাইস মনে বললে ভাবে, হাই হাই, আমি তো নামাজে দাঁড়িয়েছি, নামাজ পড়বো নাকি মাকে পানি খাওয়াবো? নামাজটা শেষ করি, তারপর মায়ের কাছে যাই।
কিছুক্ষণ পর আবার মা ডেকে উঠে জুরাইজ। জুরাইজ বলে ওরে মনে মনে বলে নামাজটা শেষ করব, তার উপর মায়ের কাছে যাব। কিছুক্ষণ পর আবার মা ডেকে উঠে ইয়া জুরাইজ। জুরাইজ বলে এই তো নামাজ শেষ, এখনই যাব, এখনই আমার জনম দুঃখিনী মারে পানি খাওয়াবো। কিন্তু মায়ের সহ্য হয় না, মায়ের মনে কষ্ট পেয়ে বদদোয়া করে ফেলছে, আল্লাহুম্মা লা তুমিসুহু ইল্লা মালাইকা, ওয়াল্লাহ বেশ্যা নারীর ফেতনায় না ফেলে তুমি জুরাইজকে মেরো না। কবুল করেছে কি? মিসাইল মারলে মিস হয়, বোমা মারলে মিস হয়, আনরিক বোমা মারলে মাঝে মাঝে মিস হয়, কিন্তু মায়ের দোয়া মিস হয় না। মা বদদোয়া করলেন, বুখারীর বর্ণনা, ও আল্লাহ বেশ্যা নারীর ফেতনায় না ফেলে তুমি জুরাইজকে মেরো না। 3 দিন পরে বেশ্যা নারী এসে দরজায় হাজির। দরজার নক করতেছে, জুরাইজ দরজা খুলো। দরজা খুলে দেখে এক বেশ্যা। দরজা খুলে দেখে এক বেশ্যা। জুরাইজ বলে, ও বেশ্যা কি খবর? বেশ্যা বলে, দেখো আমি কত সুন্দরী, কত অনন্যর, কত সুহাসিনী, সাদাসিনী, আদরম পাশা, কাকু কি টের পাবে না, দুনিয়ার কেউ দেখবে না, চলো আমরা অপকর্মে লিপ্ত হই। জুরাইজ বলে, না আমি আল্লাহরে ভয় পাই, আমার এখান থেকে বের হয়ে যাও। পাহাড় থেকে নেমে এসে দেখে এক রাখাল সারাদিন ছাগল চড়াইয়া শুয়ে রয়েছে। রাখালরা উঠায় কয়, দেখো আমি কত সুন্দরী। রাখাল কয়, পাইছি তোরে। রাখাল আর বেশ্যা মেরে জিনে বিচার করেছে, অপকর্মে লিপ্ত হয়েছে। শারীরিক সম্পর্কে দিন যায়, মাস আসে, মাস যায়, বছর আসে, 3 মাস পর বেশ্যার পেটটারে এত উঁচা কইরা দিচ্ছে কে? এলাকার লোকেরা ধরছে, কি রে বেশ্যা, তোর তো বিয়ে হয় নাই, বাচ্চা পাইলি কই? তোরে তো চিনি, এলাকার মেয়ে, বাবু পেলি কই? তোর পেট বড় হইল কেন? বাচ্চা পেলি কই? বেশ্যা বলে, ওই যে আল্লাহর ওলি জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে। আমার পেটের বাচ্চার বাবা হলে ওই যে আল্লাহর ওলি জুরাইজ। কথাটা কি মিথ্যা নাকি সত্য? এলাকার লোকেরা গির্জা ভেঙে জুরাইজকে রশি দিয়ে বেঁধে জমিনে নিয়ে আসলে, বলে উপরে দিয়ে ফিট পার, ভিতর দিয়ে সতর্কাত। তো সতর্কাত আজকে আমি তোর বলতেছি, দাঁড়া। এত ঝামেলা কেন তোর ভিতরে? জুরাইজ বলে, আমার অপরাধটা কি আমার একটু বলো। বলে, তুই অপকর্ম করেছিস ওই বেশ্যার সাথে। বলে, দোয়া চাই, মাফও চাই, আমি তো ওই বেশ্যারে চিনি না। বলে, পাপ করার পর কেউই কিছু জানে না, তোর অবস্থায় তাই, তারা আমরা মৃত্যুদণ্ড দিব। জুরাইজ বলে, মৃত্যুদণ্ড দিও, মরার আগে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহরে ডেকে বলে, মাবুদ রে, দুনিয়ায় কোনো পাপ করি নাই, কোন পাপের শাস্তি তুমি দাও। ও আল্লাহ, তুমি যদি আল্লাহ এক হও, তুমি বেশ্যার পেটের বাচ্চার জবান খুলে দিবা। পারবে আল্লাহ, পারবে? এত ক্ষমতা আল্লাহ? 3 মাসের পেটের বাচ্চা তো এখনো গোস্তের টুকরা, তারা জবান খুলে যেতে পারবে? 2 রাকাত নামাজ শেষ করে জুরাইজ ওই বেশ্যা এটাকে বলে, ও পেটের বাচ্চা, ও বেশ্যা, তোর পেটের বাচ্চার বাবাকে? বলে, আমনে। বলে, আমনে আমার পেটের বাচ্চার বাবা। এবার জুরাইজ পেটের বাচ্চার দিকে ইঙ্গিত করে বলে, ও পেটের বাচ্চা, তোমার রব যদি আল্লাহ হয়, তুমি সবাইকে জানিয়ে দাও তোমার বাবাকে। কি আজীব তামাশা, সবাইকে তাহাজ্জুদ করে বেশ্যার পেট থেকে আওয়াজ বের হয়ে আসে, আনহাবি হুরাজাকা, আপনি আমার বাবা নন। ওই যে সিপার মধ্যে দাঁড়ানো ওই যে রাখাল হলো আমার বাবা। কি আজীব তামাশা, সবাইকে তাহাজ্জুদ করে বেশ্যার পেট থেকে ছোট্ট বাচ্চা আওয়াজ করে বলে, আপনি আমার বাবা নন, আবি হুরাজাকা। ওই যে সিপার মধ্যে দাঁড়ানো ওই যে রাখাল হলো আমার বাবা। এই জন্য মায়ের বদদোয়া থেকে কেউ পাই না। আল্লাহর ওলি নাকি মুফাসসির কোরআন না হাফেজি কোরআন, কেউ মায়ের বদদোয়া থেকে রেহাই পায় না। তো আমরা কই আছি? বিশ্বনবী একবার ছাগলের রান কাটছিলেন,
কেতে কেতে বলে আলা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ হব, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হব আমি বিশ্বনবী। সুবহানাল্লাহ। সেদিনটা বড্ড ভয়ঙ্কর, যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, বন্ধু বন্ধুর কোনো কাজে আসবে না, স্বামী স্ত্রীর কোনো কাজে আসবে না, স্ত্রী স্বামীর কোনো উপকারে আসবে না। নেতা কর্মীকে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না, পীর সাহেব মুরিদকে বাঁচাতে পারবে না, মুরিদ পীর সাহেবকে বাঁচাতে পারবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, মেয়েকে দেখে মা দৌড়ে দৌড়ে পালাবে। বড্ড ভয়ঙ্কর দিন। সেদিনটা এখনকার মতো থাকবে না। পুরো পৃথিবীটা নড়ে চড়ে উঠবে, টাওয়ারগুলো ভেঙে কান কান, পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে যাবে, সব মানুষ এক জমের উপর দাঁড়াবে, পৃথিবীটা নড়ে চড়ে উঠবে, টাওয়ারগুলো ভেঙে কান কান, পুরো পৃথিবীটা এক হয়ে যাবে, সব পৃথিবীর মানুষগুলো এক জমিনের উপরে দাঁড়াবে, সবাই বিচ্ছিন্ন হয়ে বলবে আল্লাহ বিচার শুরু করো। বিচার শুরু করতে পারবে না, সূর্যটা মাথার কাছে চলে আসবে, সবাই কাঁদতে কাঁদতে বলবে, কাঁদতে কাঁদতে বলবে চলো আমরা আদম আলাইহিস সালামের কাছে যাও। কিয়ামতের মাঠে মানুষগুলো পাগল পারা হয়ে হযরত আদম নবীর কাছে যেয়ে বলবে, ও নবী আদম, ইয়া আবাল বাশার, ইয়া নবী আদম, আপনি তো দুনিয়ার প্রথম নবী, আপনি তো দুনিয়ায় প্রথম নবী, আপনি যে আল্লাহর সুপারিশ করেন আল্লাহ যেন বিশ্বাস শুরু করে। আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, কারণ আমি একটা নিষিদ্ধ ফল খেয়েছিলাম। ইয়া আল্লাহ যদি বলে কেন খাইছিলাম, আমার জবাব নাই, আমি পারবো না, তোমরা সবাই মিলে হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাও। কিয়ামতের দিন মানুষগুলো পাগল পারা হয়ে হযরত নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো, ও নবী নূহ, আপনি তো দুনিয়ায় প্রথম রাসূল, আদম আলাইহিস সালাম নবী ছিলেন, রাসূল ছিলেন না, দেখেন আজকে আমাদের কি অবস্থা, গামতে গামতে শেষ, আপনি যে আল্লাহর সুপারিশ করেন আল্লাহ যেন বিচার শুরু করে। নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, কারণ আমি আমার জীবনে যখন মহাক্লাবন হবে আমি আল্লাহরে বলেছি, ও আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানটারে বাঁচাও। আল্লাহ বলেছে, ও নূহ এটা তো তোমার সন্তান না, ও পাহাড়ের উপর দাঁড়াইছে, দেখি ও কেমনে বাসে। আদম আলাইহিস সালাম বলেছেন নূহ আলাইহিস সালাম বলছেন আমি পারবো না, তোমরা সবাই মিলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। কিয়ামতের দিন মানুষগুলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো, ও নবী ইব্রাহিম, আপনি তো আল্লাহর দোস্ত, আল্লাহ তো আপনার দয়াতে কাবা শরীফ বানিয়েছেন, আপনার হাতে কাবা শরীফ বানিয়েছেন, আপনি যাই আল্লাহর সুপারিশ করেন আল্লাহ যেন বিচার শুরু করে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, আমি আমার জীবন সঙ্গীতে 3টা মিথ্যা বলেছি, আমি আসলে মিথ্যা বলি নাই, আমি আমার জীবনের জন্য 3টা কথা বলেছি, এটাকে হাদিসে মিথ্যা বলা হয়েছে, আমি পারবো না। তোমরা সবাই মিলে বনি ইসরাইলের নবী মূসার কাছে যাও। কিয়ামতের দিন মানুষগুলো হযরত মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, ও নবী মূসা, দেখেন আমাদের কি অবস্থা, আপনি যাই আল্লাহর সুপারিশ করেন আল্লাহ যেন বিচার শুরু করে। মূসা আলাইহিস সালাম বলেন আমিও পারবো না, কারণ আমি আমার জীবনে এক লোককে এক থাপ্পড় মেরে ফেলাইছিলাম, আসলে তো তিনি এক থাপ্পড়ে মেরে ফেলাইছেন, আমি তারা আদব শিক্ষা দেওয়ার জন্য মারছিলাম, কিন্তু ও যে মরে যাবে এটা আমি ধারণা করতে পারি নাই, আমি পারবো না। আল্লাহ যদি বলে কেন মারছিলাম, আমার জবাব নাই, তোমরা সবাই মিলে হযরতে ঈসা নবীর কাছে যাও। কিয়ামতের দিন মানুষগুলো পাগল পারা হয়ে হযরতে ঈসা নবীর কাছে গিয়ে বলবে, ও নবী ঈসা, আপনি তো আল্লাহর, আপনারা তো আল্লাহ ইনজিল কিতাব দিয়েছেন, ইনজিল কিতাব দিয়েছেন যে কবরের পাশে যায় আল্লাহ আপনি যে মৃত মানুষকে জীবিত করে ফেলতেন, আপনি যে আল্লাহর সুপারিশ করেন আল্লাহ যেন বিচার শুরু করে। ঈসা নবী বলবেন আমি পারবো না, কারণ আমি আমার খ্রিস্টান উম্মতেরা আমার ইবাদত করেছে, যেহেতু আমি বলেছি আল্লাহর ইবাদত কিন্তু ওরা আমার ইবাদত করেছে,
আমি পারবো না। যদি আল্লাহ যদি কিয়ামতের দিন বলে কেন আমার ইবাদত করেছিল, আমার জবাব নাই। কিন্তু কিয়ামতের দিন, আজকের এই কিয়ামতের দিন কেউ যায় আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না, শুধু আখির পয়গম্বর বিশ্বনবী ছাড়া। দাও দাও করে আগুনের মধ্যে যেমন পানি দিয়ে আগুন নিভে যায়, মানুষগুলো তেমন ঠান্ডা হয়ে যাবে। সবাই মিলে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলবো, ও নবী, ও আখির পয়গম্বর, আপনি ছাড়া নাকি কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। দেখেন আজকে আমাদের কি অবস্থা, ঘামতে ঘামতে শেষ, আর কত ঘামবো। আপনি যে আল্লাহর সুপারিশ করেন, আল্লাহর জন্য বিচার শুরু করে। আমাদের নবী সিরাতে যায় সেজদায় লুটিয়ে পড়ে বলবে, আল্লাহ, তুমি সব নবী একটা করে দোয়া দিয়েছিলে, সব নবীরাই দোয়া করে ফেলেছে দুনিয়াতেই, বিশ্ব নবী বলে আমি করি নাই। আমি আমার জীবনে কঠিন বিপদে পড়েও কোনোদিন করি নাই। আমি আমার এই স্পেশাল দোয়াটা আমার গুনাহগার উম্মতের সুপারিশের জন্য রেখে দিয়েছি। আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে এই দোয়াটা করছি, আল্লাহ, আমার যে উম্মতের জন্ম পরিমাণ ঈমান আছে, একটা উম্মতকেও তুমি জাহান্নামে ঢুকাতে পারবা না।